স্বার্থপর, সব ভাগ নেই, মরণের কষ্টের ভাগ নেই। আরে বেটা, এই মুহূর্তে পেটে ব্যথা উঠছে, আল্লাহ ব্যথা ভালো করো, সব ভাগ নিব, কিন্তু পেটে ভেতার ভাগ নিত না। এই পৃথিবীর মানুষ অনেক কিছুর ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ নেয় না। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর থাবার মাধ্যমে তোমার সব মালিকানা শেষ, মৃত্যুর মাধ্যমে চেয়ারম্যানগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে বক্তাগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে এমপিগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মালের মালিকানা শেষ। এরপরে যে ঘরের মধ্যে যাব, জবানটা খুলি বলুন, ঘরের নাম কি? আর জোরে বলেন নাকি? ওই ঘরের নাম হলো কবর। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। বিদেশ বিরাজ্যের খবর চাইলেই মিনিটে নেওয়া যায়। বিটিকাল মিনার গুরুস্থানে কত লাশ পড়ে আছে, এই লাশগুলা সুখে কিনা দুঃখে আছে, আমার বাপ সুখে কিনা দুঃখে আছে, আমার মা সুখে কিনা দুঃখে আছে, একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না, একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না। অনেকগুলা মানুষ তারা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন ভাবে হাবুডুবু খাইতেছে। এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাবুডুবু খাচ্ছে, এই রক্তের নদীর পানিগুলা কেমন জানেননি? এই পানিগুলা দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিগুলা তিতাস নদীর পানির মতো ঠান্ডা নয়। এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। ওই গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। ওরা সাঁতরাইয়া সাঁতরাইয়া যখন কিনারের মধ্যে আসে, কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়া নিয়া দাঁড়াইয়া রয়েছে। ওরা যখন রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া সাঁতরাইয়া কিনারে ভিড়ে, ওই ফেরেশতারা বড় বড় পাথর নিয়া এমন ভাবে মাথায় আঘাত করে রে, মাথা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায়। এমন ভাবে তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল গো, জিবরাইল এরা কারা রে? এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল আলাইহিস সালামকে, নবী গো বলবো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন, যাইয়া দেখতেছেন দুইটা চেয়ার দেখা যায়। একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী মানুষ বসা আছে, মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়িগুলা বুক পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছে। আর একটা চেয়ার একটু দূরে আছে, অপরূপ সুন্দরী একটা মহিলা বসে আছে। আমার নবী তাকে দেখতেছে, এই বুড়া মানুষটা, মুরব্বী মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসা আছে, এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারা এমন ভাবে খেলাধুলা করতেছে। একবার ওই নারীর কাছে যায়, আরেকবার এই মুরব্বীর কাছে আসে, দুইজন দুই জায়গার মধ্যে আসে। আমার নবী আপনার নবী বলে, জিব্রাইল এই গাছের গোড়ার মধ্যে তিনি কে? ওই চেয়ারের মধ্যে মহিলাটাকে, এই বাচ্চাগুলোকে? আপনারা জবান খুইলা কন, আমার নবী জানে কি জানে না? এই ব্যাখ্যাটা একটু পরে দিব, ওয়াজটা লম্বা হইব, এই জন্য ডাইরেক্ট যাইতেছি। আর সময়ের কারণে যদি না বলতে পারি আবার, এই জন্য আমি বইলা দিয়া যাই শেষ পর্যন্ত। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী স্বপ্নে দেখতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়। ওই ছোট ছোট ঘরের বাহির দিক দিয়ে তালা লাগানো। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম ওই ঘরটা খোলা খোলা, ঘরের আমি যাইয়া ঢুকলাম। ঘরে ঢুইকা দেখতেছি কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো কান কাটা, কাহারো গলা কাটা। এই মানুষগুলো ঘরের ভিতরে, কিন্তু তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্ত থেকে মেশকে হাম্বরের গ্রান বাইর হইতেছে। আমার নবী বলে, জিবরাইল ওরা কারা রে? এই ঘরের মধ্যে এমন ভাবে নাক কাটা, কান কাটা। এবার আবার জিবরাইল তো, নবী গো আর একটু সামনে চলেন বলতেছি, আর একটু সামনে চলেন। এই কথা বলার পরে জিবরাইলকে আমার নবী বলে, ও জিবরাইল এখন ঘটনা বলো। এবার জিবরাইল আলাইহিস সালাম আবার পিছনে নিয়ে আসলাম। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের নিচে যায়, মনে আসেনি? এটা মনে আছে না? সিরিয়ালটা মনে আছে না?
এক শ্রেণীর মানুষগুলা জাহান্নামের আগুনে জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। ও নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক করত, অবৈধভাবে মেলামেশা করত। এই আমার বিডি কালমিনার যুবক, ও যুবক রে, কাম দেশে কিছু নাই, প্রেম দেশে অনেক কিছু আছে রে। কাম সাগরে যে লাভ দিছে জীবন শেষ হয়ে গেছে, প্রেম সাগরে যে লাভ দিয়েছে সে আমার আল্লাহকে রাজি করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ওয়া কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। ও পৃথিবীর মুমিন ছেলেরা, ও মুমিন পুরুষের দলেরা, শুননা যাও, তোমরা তোমাদের চক্ষুটাকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। দরমণ্ডল সুন্নি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাদী। এমন ভাবে দিনটা কাটান যেন আপনি মুসাফির। আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি দিনে এবং রাত্রে 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দাগণ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে প্রাণ দিয়ে শরীরটাকে তাজা করেছি, কথা বলার বাক শক্তি দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, গায়ের ভিতরে প্রাণ দেওয়ার মালিক কে? হাই রে, ও বিটি কালমিনার বন্ধু, কত মানুষ চলে গেছে। 500 বছর আগে যেই লোকটা মারা গেছে, ওই লোকটা যেই ঘরে পড়ে আছে, আজ তার কবরের চিহ্ন নাই। ওই লোকটার নাম গন্ধ নাই। আবার আমি যদি আজকে মারা যাই গো, 500 বছর পরে আমার নাম গন্ধ নাই। এই জন্য কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। জবানটা খুলে বলেন, জীবন দেওয়ার মালিক কে? হাই রে, আল্লাহ রাব্বুল আলামিন কই, বান্দা রে, তোরা কেমনে আমারে অস্বীকার করবি? তুই তো ছিলি নির্জীব, আমি আল্লাহ তোরে সজীব বানাইছি। তুই তো ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি মন্ত্রী বক্তা তক্তা, প্রাণ দেওয়ার পরে কই মেম্বার চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, মাটির ঘরের মালিক। আল্লাহ কয়, আমি আল্লাহ তোরে প্রাণ দেওয়ার পরে এতে কিছু দিয়েছি, আমি আল্লাহ তোর সব স্তব্ধ করে দিব একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো মৃত্যু। থাবার নাম কি? মৃত্যু। মৃত্যু, এই মরণ বড় কঠিন। মুখে যত সহজ লাগে, ঘাটটা তত সহজ না। বলতে যত সহজ লাগে, মৃত্যুর চাদর বড় সহজ না।
ডানে আমার মা, বামে বাবা, সামনে ভাই, পিছনে বোন। আজরাইলের রুহুটা সার্জারি করতেছে। সব মানুষ আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। আরে এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, সব ভাগ নেই, মরণের কষ্টের ভাগ নেই। আরে বেটা, এই মুহূর্তে পেটে ব্যথা উঠছে, আল্লাহ ব্যথা ভালো করো, সব ভাগ নিব, কিন্তু পেটে ব্যথার ভাগ নিত না। এই পৃথিবীর মানুষ অনেক কিছুর ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ নেয় না। কথা কোন ঠিক কিনা? ফাবি আই আলাইহি রাব্বিকুমা তুকাযিবান। अल्लाह बोले तो आप परवरदिगार से कौन कौन नियामत से बिटलाओगी? तुम अपनी परवरदिगार से कौन कौन नियामत से बिटलाओगी, माने हलो তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু ধরবে। আল্লাহু আকবার কর না কেন? ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এখনো সময় আছে, রমজানে মৃত্যু কামনা করবেন। আল্লাহ মরে যাব দুঃখ নাই, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। সুবহানাল্লাহ বলবেন না? মরণটা, মৃত্যুটা যদি রমজানে হয় লাভ আছে না নাই? আল্লাহর হাবিব কি বলে শুনা যান? আল্লাহর হাবিব বলে, যদি কে রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রমজান মাসে যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কবরের আযাব নয়, জাহান্নামের আগুন পর্যন্ত মাফ করে দিবে। জাহান্নামে, রমজান মাস আসলে জাহান্নামীরা যারা জাহান্নামীরা যেখানে জাহান্নামে, সেই জাহান্নামীদেরকে পর্যন্ত আল্লাহ মুক্তি করে দেবে। এই রমজান মাসটা কত দামি দেখছেন? ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেয়। মারহাবা জোরে কর না কেন? শুধু জাহান্নাম থেকে মুক্তি নয়, রমজান মাসটা যখন আসে, শয়তান আর জিনদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলে, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। লাম ইফতাহ, একটা দরজাও খোলা হয় না। আল্লাহু আকবার বলেন কেন? একটা দরজা খোলা হয় না। লাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না। শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়, একটা দরজাও বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় একজন লোক ওই যে উপর থেকে ডাক দেয়, কে কল্যাণের পথে আসবে, আসো, আকবিল। শুধুমাত্র ডাইকো না, সামনে অগ্রসর হও। আর যে অকল্যাণ কামনা করো, আকসির, থেমে যাও, আর সামনে যেও না। যারা চাচ্ছ কল্যাণ চাও, আমার আল্লাহ দিবেন। আর যারা মন্দ চিন্তা করতেছো, এখানে থেমে যাও, মন্দ কাজ করো না। চিৎকার মেরে কোন মারহাবা। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ভূমিকা একটু তেলাওয়াত করে আয়াতটা ওয়াজটাকে সাজাই নিলাম। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মৃত্যু দিয়ে তোমার সব স্তব্ধ করে দিব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্ধারণ করেছেন। ওই ঘরের নাম হলো কবর। আমার নবী, আপনার নবী বলেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান,
আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কেমনে সহ্য করব জাহান্নামের আগুন? আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব না। এ আমার মা, রঙের ঘোড়ার কত দূরাই বাগো মা, এখনো সময় আছে। একবার খেয়াল করে দেখো, তোমার গায়ে হলুদটাই ধরো না তোমার মৃত্যুর গোসল। কথাক্ষণ ঠিক কিনা? তোমার গায়ে হলুদের পর বিয়ের দিন নতুন জামাটাই ধরো না কাফনের কাপড়, তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি, তোমার বাসর ঘরটাই ধরো না অন্ধকার কবর। তার মানে আসল নায়র ও দুনিয়ার ঘর না, আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর। ঠিক কিনা? মা গো মা, ও আম্মা, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নাও। কারণ তুমি যদি সংশোধন হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ তোমার মৃত্যু দিব। মৃত্যুর থাবার মাধ্যমে তোমার সব মালিকানা শেষ, মৃত্যুর মাধ্যমে চেয়ারম্যানগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে বক্তাগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে এমপিগিরি শেষ, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মালের মালিকানা শেষ। এরপরে যে ঘরের মধ্যে যাব, জবানটা খুলে বলুন, ঘরের নাম কি? আর জোরে বলেন নাকি? ওই ঘরের নাম হলো কবর। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। বিদেশ বিরাজ্যের খবর চাইলেই মিনিটে নেওয়া যায়। বিটি কালমিনার গুরুস্থানে কত লাশ পড়ে আছে। এই লাশগুলা সুখে কিনা দুঃখে আছে, আমার বাপ সুখে কিনা দুঃখে আছে, আমার মা সুখে কিনা দুঃখে আছে। একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না, একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না। বন্ধুরা রে আমার, ওই কবরের মানুষ আর বিটি কালমিনার মাহফিলের মানুষ এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা এবং যারা জিন্দা তারা এক। আপনাদের সবাইকে নিয়ে যদি বিটি কালমিনা গুরুস্থানে যায়, কবরে দুই হাত নিচে মানুষ কেমন আছে আমরা কি বলতে পারবো? ওদের কবরে যদি জাহান্নামের আগুন থাকেও আমরা কি নিভাইতে পারবো? আর আমরার ঘরে যদি আগুন লাগে, মানুষ নিভাইতে আসবে, আবার ফায়ার সার্ভিসও আসবে। এই জন্য বলছে উপরের মানুষ আর নিচের মানুষ এক না। ওই আযাব কেউ দেখে না, ওই আযাব আমার রাসূল দেখতেন। পৃথিবীতে দুই শ্রেণীর লোক কবর আযাব দেখবে না, কবর আওয়াজও শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না? জিনেরও হিসাব হবে, মানুষেরও হিসাব হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। রাসূল কবর আযাব দেখতেন, শুধু দেখতেন না, কেন আযাব হচ্ছে সেটাও জানতেন, কতদিন আযাব হবে সেটাও জানতেন, কে শেষে জান্নাতি সেটাও জানতেন, কে লাস্ট পর্যন্ত জাহান্নামী সেটাও জানতেন, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রাসূল সব জানতেন। সেই রাসূল কি আমরার মতো? আমরার মতো? বাংলাদেশের কিছু মানুষ আছে যারা রাসূলুল্লাহকে চিনেও চিনে না, বুঝেও বুঝে না। ওরা জাস্ট মুখে নবীর নামটা নেয় শুধুমাত্র বাঁচার জন্য, কিন্তু হাকিকতে ওরা দুশমনী রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ক্রিটিক্যাল মিনার বেড়াই সব তরিকা বলতে আমার আব্বারা, রাসূলুল্লাহ কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আনতে কোন আছে না নাই? রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে ডাল লাগাইছেন কেন? রাসূল বলেন, আমি ডাল লাগাইছি, আমি দেখতেছি দুইটা কবর আযাব হইতেছে। আল্লাহু আকবার। জিজ্ঞাসা কিসের জন্য আযাব হইতেছে? কয়েকটা লোক প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর একটা লোক চুগলখুরি করতো। তো ডাল লাগাইছেন কেন? ডাল যতক্ষণ কাঁচা থাকবে ডাল আল্লাহর জিকির করবে, এই জিকির উরসিলে আল্লাহ পাক কবর আযাব লঘু করে দিবে। রাসূল দেখছেও, আবার কেন আযাব হচ্ছে সেটা জানছেও, আবার কতদিন পর্যন্ত বালা থাকবে সেটা বলছো।
তার মানে রসুল যা হবে, যা হচ্ছে, যা হইতেছে, যা ছিল, যা আছে, যা থাকবে, রসুল্লাহ সব জানতেন। আল্লাহ মাকা মালাম এখন তারা, রসুল যা জানতেন জানতেন না সব আল্লাহ রাব্বুল আলামিন রসুল্লাহকে জানিয়ে দিয়েছেন। জানাতে জানাতে এমন জানাইছেন, আর রহমান দয়াময় রহমান আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের জাহিরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু, এমন কোন সূক্ষ্ম কণা নাই। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলস্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই যেই সম্পর্কে আমি কোরআনে বর্ণনা করি নাই। একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাহিরি আর একটা বাতিনি। হযরত মাওলা আলী বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, তাফসীর শেষ হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। তো আমরা রাসূলুল্লাহর খেদমত মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূলে পাক সরাসরি দেখতেন। আমি আপনার ঘুম শরীয়তের, আমি আপনার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন শরীয়তের দলিল না। ওই এতক্ষণ আর ওয়াজের বিষয় আইছে আর কি, হুজুর কুল্লাই নিওয়াজ করতেছে, এরা তো এইটা বাইন্দা বই রয়েছে। আমার আপনার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। শুধুমাত্র শরীয়তের দলিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য রসুল আমাদের মতো, রসুল আমাদের মতো। আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেছেন, ঘুমের ঘরে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আতানি জিবরাইল, রাসূল বলেন আমার কাছে জিবরাইল আসলেন। আমি দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে স্বপ্নে আসছেন। রাসূলুল্লাহ স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি যে স্বপ্নে দেখতেছেন চকলেট খাইতেছেন, সকালবেলা ওইটা দেখতেছেন কম্বলের কোনা মুখে ঢুকাই রাখছেন, কথা সঠিক হয় কি হয় না? অনেক বলাবার স্বপ্নে দেখে বন্ধুরে ঘুষি মারছে, দেখতেছে স্বপ্নে সকাল ওইটাতে হাত বেয়া হয়ে গেছে, খাটের কোনার মধ্যে ঘুষি মারছে। তো রাসূলুল্লাহ কি আমাদের সাথে মাপলে চলবো ভাই? নবী ছাড়া কি কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো উপায় আছে? আহা, এই রমজানের এত নিয়ামত পাইছেন নবীর কারণে। 1,24,000 নবীদের আমলে যে রোজাগুলো রয়েছে, ওই যে এই টাইমে সেহরি খাইছে, ওই টাইমে ইফতার করছে। আর আমার নবী যে আইসা এমন সুযোগ করছে, রাত্রে ঘুমাইতেছেন, দিনের বেলা রোজা রাখতেছেন, হাফ টাইম। মারহাবা কন্যা, আল্লাহু আকবার। কত নিয়ামত যে আমার নবীর উসিলায় পাইছি, এটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমি একদিন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে আমার হাত মুবারক ধরলেন, ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। আমার নবী বলে আমি একটু সামনে গেলাম। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী বলেন আমি দেখতেছি একদল মানুষগুলারে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় পুরায়া পুরায়া বের করতেছে, উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় আবার জাহান্নামের আগুন থেকে বের করতেছে। আপনারা জবান খুলে বলেন, উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না? আর জোরে কন্যা লাগে কি লাগে না? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ও
এই মানুষগুলোরে কেন এমন ভাবে আযাব দিতেছে? উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া গোশতগুলো হাড্ডি দিকে ফালাইয়া হাড্ডিগুলোরে লোহার মতন লাল করে ফেলাইছে। তার কারণ কি? জিবরাইল সাল্লাম বলে, নবী গো, আমি বলবো একটু সামনে চলেন না। আপনারা জবান খুলে বলেন, কেন আযাব হয় আমার নবী জানে কি জানে না? এরপরে জিবরাইল সাল্লাম কয়, নবী গো, আর একটু সামনে চলেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার একটু সামনে চললেন। সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথাগুলোকে পাথরের মধ্যে রাখা আরেকটা পাথর দিয়ে মাথাগুলো সেচ্চা ফেলাইতেছে, একেবারে সেচতেছে, টুকরা টুকরা করে মগজগুলা বাইর করে করে শাস্তি দিতেছে। আমার নবী বলে, জিবরাইল, এরা কারা রে? পাথর উপরে মাথা রেখা কেন আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে? আপনারা জবান করে বলেন, আমার নবী উম্মতের কষ্ট দেখলে মায়া লাগে কি লাগে না? আর জোরে জোরে গোনা, মায়া লাগে কি লাগে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানায় গাম। রহমতে আলম জাসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি হুমনাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম হাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। গজল গালি অশান্তি লাগে? ওরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের না, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না, উস্তুনে হান্নানা একটা যাকে ধরে খুতবা দিতেন আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবা কেরাম। বলো না, হতবাক হইল যত সাহাবা কেরাম। বলো, নূরে মুজাসসাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বিটি কালমিনেরা বাবা, নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? পিঠের সামরা তুইলাম ওদের, পিঠের সামরা, পিঠের সামরা উড়ালাম ওদের, সামরা উড়ে আবার লবণ লাগাই দেন ওদের। তাহিরের যা মন চায় তা বলো, রাসূলুল্লাহকে যদি আমাদের মতো মনে করো, তোমার সাথে খেলা ফাইনাল। ইতা তাহিরের জিগায় লাভ নাই।
দুশ্মনী রাসূলকে তাহিরি কখনো বরদাস্ত করবে না। রাসূলুল্লাহ স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একদম আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, ডাইরেক্ট ওয়াহী। কোরআন যেমন সত্য, রাসূলুল্লাহ স্বপ্ন তেমন সত্য। কোরআনের একটা আয়াত অস্বীকার করলে যেমন বেঈমান, রাসূলুল্লাহ স্বপ্নের ওহীকে অবিশ্বাস করা হলো বেঈমান। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। পায়ে ধরে মাপ চাই, আমার একটু ভুল বুঝছেন না, আমার প্রতি রাগ করে থাকেন না। এই বাবা, নামাজ যে পড়ছেন তারাবি কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন 5টা কবুল হয়েছে কিনা জানেননি? বাকিগুলো যে রাখবেন কবুল হয়েছে কিনা জানেননি? তো নবীরে যে ভালোবাসেন সন্দেহ আসেনি? নবীরে যে ভালোবাসেন কোনো সন্দেহ আছে? এটাই ঈমান, এটাই কাজে লাগবো। গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। আপা উপা কপালে দাগ দুধ ফালাই ভাবার কর ফালাইছেন না, আসর মানে ওইটা যদি কথা একটা তোর কবুল হইছে না, কিছু করার আছে? তাইলে কি তাকে আল্লাহ কবুল যদি নাও, একটা ফুজি আমরা আছে, নবীর আমরা জীবনে চাইতে বেশি ভালোবাসছি। মদিনা যাইতাম পারছি না, কিন্তু সাধ্যে কুলাইছে না, কিন্তু নবীরে আমরা হৃদয়ে দূর দেশ থেকে ধারণ করেছি। জীবনের বিনিময়ে রাসূলুল্লাহকে ভালোবেসেছি, জীবনটা রাসূলুল্লাহর জন্য কুরবান দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি। কোন টাকার কাছে, কোন ডলারের কাছে ঈমান বিক্রি করি নাই। বাজান এটাই পুঁজি, আর কোনো পুঁজি আছে বলে আমি মনে করি না। নামাজ পড়বেন নবীরে মাইনা, রোজা রাখবেন নবীরে মাইনা, হজ করবেন রাসূলুল্লাহকে মাইনা, যাকাত দিবেন রাসূলুল্লাহকে মাইনা। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। কলসের তলাটা যদি ছিদ্র থাকে, সারা জীবন টিউবওয়েল থেকে পানি চাপবেন, কলস ভরবনি। তলা সারা ডুলা, তলা সারা ডুলা, বুঝুননি কিতা? মাছ আনতো যে বেতের বেতের হাতে ধরে জানতাম নিচে দাঁড়, আর একটা ডুলা হইতো কত শুদ্ধ দু মাসা মোসা, মাসা মোসা ডুলা হইতো বালা, ডুলা ডুলা। সারা জীবন এটা কইতে কইতে আইছি, ডাহি দিয়ে মাছ মারছি না জমিন, ভয় হলো ফুডিল গাতায়া বললো ওখানে না নাই দীক্ষা। তবে ঈমান আছে, জীবনের দাম আছে। ঈমান নাই, জীবনের দাম নাই। কিছু করার নাই বাজান, কিছু করার নাই। আজকে দেখেন না দেশে কি চলতেছে, মুখে মধু অন্তরে ওরে বাটফার। শুধুমাত্র নামাজ পড়লে লাভ হইব? নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আমার দেশে আহলে হাদিস আছে, কি আছে? ওই আহলে হাদিসের একজন বক্তা আছে, নাম হলো আকরামুজ্জামান। সে বলতেছে যে বলবে জিন্দা, ওই জিন্দা নবীর আমি তালাক দিলাম। তো এইটা যার আকীদা থাকে সে কি মুসলমান হতে পারে? তার তারাবি কাজ হবে, তার রোজা কাজ হবে, তার হজ কাজ হবে, তার যাকাত কাজ হবে। আমার নবী সম্পর্কে ন্যূনতম ধারণা যার নাই, রাসূলুল্লাহ কি জিন্দা না মরা? আরো জোরে। ওরা জিন্দা নবী মানে না। তো যারা জিন্দা নবী মানে না, আপনারা তো বলেন যে এরা নামাজ কালাম পড়ে, আমরা মতি দাড়ি টাড়ি রাখে, এত দ্বন্দ্ব কিনলে। আরে বেটা, দ্বন্দ্ব তো আমল নিয়া না। হেরার মন চাইলে 8 টাকাত পড়ুক, আমরা 20 টাকাত পড়ুক, হেরার জবাব হেরা দিব। যখন কইব যে 20 টাকাত ফরন যাইতো না, 8 টাকা দিয়ে ভরতেইব, তখন কান্দা ধইরাই না বহস কইরা 20 টাকাত প্রতিষ্ঠা করতেই কথা বলতে।
আপনারা জানেন যে আমার মিজাজ গরম, জানেন না? মজা করে করেন না, জানেন না? হিম্মত লাগবো, হিম্মত, বুকের ফাড়া লাগবো। এটা গায়ের জোরে কথা কয় না, তাহিরে দলিলের জোরে কথা কয়। কান কাটটা ফালাই দিব যদি সহি হাদিসটা প্রমাণ করতে না পারি। আর ওদেরকে আমি লাইভ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দলিল নিয়ে আসো। তাহাজ্জুদ নামাজের হাদিসে না লাগাই দিছে তারাবির নামাজের ভিতরে। জোহরের দলিল যদি আসর দিয়ে কামে লাগবো, আসর দলিল দিয়ে মাগরিব দিয়ে কামে লাগবো। ফিতনা ঢুকায় আজকে মুসলমানদের মধ্যে শত ভাগ করছে এই বিনোদন ভাটিগুলো। মহিলা জামাত পড়েন যেতে, এটা ফিতনা, এই জন্য এটা নিষেধ হয়ে গেছে। কি হয়ে গেছে? মহিলারা ঘরে নামাজ পড়বে। মহিলারা কোথায় নামাজ পড়বে? ঘরে নামাজ পড়বে। পুরুষ মসজিদে পড়বে। কথা কোন ঠিক কিনা? কোনো এক সময় একসাথে ছিল, পরবর্তীতে সেটা ফিতনার আশঙ্কায় নিষেধ করা হয়েছে। এটার উপরে আজমা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই 5টা দলিল আছে, একটা দলিল লই ফুরে। কারণ 5টা দলিলের পরে যে একটা সমাধান হইছে, এই সমাধানটা হাতে নেয় না। দলিলে বহুত কিছু আছে, সমাধান বুঝতে হবে। সব টাইম না আনবেন না, খুব মনোযোগ, খুব মনোযোগ। বলেন রাসূলুল্লাহর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? শুধু বাস্তব না, আল্লাহর পক্ষ থেকে। বলেন আল্লাহর পক্ষ থেকে। আর রোজা রাখছেন তো, এই আকীদার কথাগুলো যে কত দাম হইতেছে জানেন? আপনার যে ইমানটা তাজা হইতেছে, রোজাটা কিন্তু গভীর হইতেছে। যেরকম না সুবহানাল্লাহ। আর কিছু পারেন না পারেন কবেন তো রোজা মুখে রাখা তোমার বন্ধু নবীর শানকে এই হৃদয়ে স্থান দিয়েছিলাম। কথা বলেন ঠিক না বেটি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের সবাই পড়ে না বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আহার 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের মৌতের নিশানি, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, জমদূতে কাফিরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ইনে বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। সবাই আমার সাথে মহব্বতে বিনয়ে বিনয়ে টান দিয়ে এখন বন্ধুরা রে আমার, ও বিটি কালমিনার বাবারা, ও দুলালপুরের বন্ধুরা গো, ও গাগটিয়া মাধবপুরের বাবারা, একটু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এদের মাথা কেন এমন করে ভাঙতেছে আমাকে বলো না। জিবরাইল সাল্লাম বলে নবী গো বলবো। আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপরে জিবরাইল সাল্লাম নবীর সামনে নিয়ে গেল। এবার আমার নবী আপনার নবী তাকায়া দেখতেছেন সামনে অনেকগুলা মানুষ, তারা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন ভাবে হাবুডুবু খাইতেছে। এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাবুডুবু খাচ্ছে, এই রক্তের নদীর পানিগুলা কেমন জানেননি? এই পানিগুলা দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিগুলা তিতাস নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। ওই গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। ওরা সাঁতরাইয়া সাঁতরাইয়া যখন কিনারের মধ্যে আসে, কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়া নিয়া দাঁড়াইয়া রয়েছে। ওরা যখন রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া সাঁতরাইয়া কিনারে ভিড়ে, ওই ফেরেশতারা বড় বড় পাথর নিয়া এমন ভাবে মাথায় আঘাত করে রে, মাথা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায়। এমন ভাবে তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় জিবরাইল গো, জিবরাইল এরা কারা রে? এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল সাল্লামকে নবী গো বলবো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন, যাইয়া দেখতেছেন দুইটা চেয়ার দেখা যায়। একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী মানুষ বসা আছে, মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়িগুলা বুক পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছে। আর একটা চেয়ার একটু দূরে আছে, অপরূপ সুন্দরী একটা মহিলা বসে আছে। আমার নবী তাকাইয়া দেখতেছে এই বুড়া মানুষটা, মুরব্বী মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসা আছে, এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারা এমন ভাবে খেলাধুলা করতেছে। একবার ওই নারীর কাছে যায়, আরেকবার এই মুরব্বীর কাছে আসে, দুইজন দুই জায়গার মধ্যে আসে। আমার নবী আপনার নবী বলে জিব্রাইল এই গাছের গোড়ার মধ্যে তিনি কে? ওই চেয়ারের মধ্যে মহিলাটাকে, এই বাচ্চাগুলোকে? আপনারা জবান খুইলা কন, আমার নবী জানে কি জানে না? এই ব্যাখ্যাটা একটু পরে দিব, ওয়াজটা লম্বা হইব, এই জন্য ডাইরেক্ট যাইতেছি। আর সময়ের কারণে যদি না বলতে পারি আবার, এই জন্য আমি বইলা দিয়া যাই শেষ পর্যন্ত। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী স্বপ্নে দেখতেছেন জিবরাইল সাল্লাম আমার নবীকে একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়, ওই ছোট ছোট ঘরের বাহির দিক দিয়ে তালা লাগানো। আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম ওই ঘরটা খোলা খোলা, ঘরের আমি যাইয়া ঢুকলাম। ঘরে ঢুইকা দেখতেছি কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো কান কাটা, কাহারো গলা কাটা। এই মানুষগুলো ঘরের ভিতরে, কিন্তু তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্ত থেকে মেশকে হাম্বরের গ্রান বাইর হইতেছে। আমার নবী বলে জিবরাইল ওরা কারা রে? এই ঘরের মধ্যে এমন ভাবে নাক কাটা কান কাটা। এবার আবার জিবরাইল নবী গো আর একটু সামনে চলেন বলতেছি, আর একটু সামনে চলেন। এই কথা বলার পরে জিবরাইলকে আমার নবী বলে ও জিবরাইল এখন ঘটনা বলো। এবারে জিবরাইল সাল্লাম আবার পিছনে নিয়ে আসলাম। জিবরাইল সাল্লাম কয় নবী গো আপনি যে স্বপ্নে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের নিচে যায়, মনে আসেনি? এটা মনে আছে না? সিরিয়ালটা মনে আছে না? এক শ্রেণীর মানুষগুলা জাহান্নামের আগুনে জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জ্বলতেছে। ও নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। দুনিয়ার মধ্যে অবৈধ সম্পর্ক করত, অবৈধভাবে মেলামেশা করত। এই আমার বিডি কালমিনার যুবক, ও যুবক রে, কাম দেশে কিছু নাই, প্রেম দেশে অনেক কিছু আছে রে। কাম সাগরে যে লাভ দিয়েছে জীবন শেষ হয়ে গেছে, প্রেম সাগরে যে লাভ দিয়েছে
সে আমার আল্লাহকে রাজি করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেন নে? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইতেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ওয়া কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। ও পৃথিবীর মুমিন ছেলেরা, ও মুমিন পুরুষের দলেরা, শুননা যাও, তোমরা তোমাদের চক্ষুটাকে সংযত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। চোখ যে মনের কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, দুইটা জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে। একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। এই জন্য যুবক, চরিত্র মানুষের অমূল্য সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য গেলে ফিরে পাওয়ার আশা করা যায়, কিন্তু চরিত্র বিনষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, কি বুঝাইতাম, যদি আপনি নিজেকে আল্লাহকে ভয় করতে পারেন, যদি আপনি আপনার অন্তরে আল্লাহর ভয় রাখেন, যদি আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় রাখেন, ও বন্ধু রে, এই ভয় রাখলে কি হবে জানোনি? এই ভয়টা যদি থাকে রে বাবা, এই ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিবে। এই রমজান মাসটা যে আসছে, আপনারা তো জানেন না ঘটনাটা কিতা। এই রমজান মাস যখন আসে, 11 মাস আল্লাহ জান্নাত তারে সাজায়। রমজান মাসের প্রথম রাত্র পর্যন্ত আরশে আযমের নিচ থেকে একটা বাতাস বাইর হয়, বাতাসটা যায় জান্নাতের গাছের মধ্যে বাড়ি লাগে, পাতায় পাতায় একটা বাজনার তৈরি হয়। বেহেশতের ভিতর থেকে হুররা বেলকনির মধ্যে আইসা উড়না ছড়াইয়া দাঁড়ায়, কই আল্লাহ, রমজান মাসে রোজাদারের জন্য জান্নাতটারে সাজাইছো, তোমার কাছে কিছু চাই না, আমাদের জন্য, ওই রোজাদারদেরকে আমাদের জন্য জান্নাতে স্বামী বানায়া দিও। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝামু? একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর একটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। এবার আমার নবী, আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখছিলেন ওই আগুনের রক্তের নদী দেখা যায়, আপনি যে রক্তের নদী দেখছেন, মানুষগুলো হাবুডুবু খাইতেছে, ফেরেশতাগুলো কিনারে পাথর দিয়া মাথা ফাটায় আবার এদেরকে নদীর মাঝখানে ফালাইয়া দে। যেই নদীর পানি জাহান্নামের আগুনের মতো গরম। এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুদখোরের দল। সুদখোর, ইন্টারেস্ট না হলে নাকি সংসার চলে না। এই বেটা খারো 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 খারো, একটু খারো বাবা, একটু খারো খারো, দেখা একটা দামি কথা কইছে এই বেটা। অনেক মহিলারা বলে সুদ ওঠে লাগা, ব ব আজকে সাইজ করলাম, ব। রমজান মাস ওয়াদা করেন, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো, এরপরে সুদের টাকা দিয়ে খাইতাম না ফুলাও কুরমা। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকের হাত উঠছে না, ধরা খাইয়া রইছে, ধরা খাইয়া রইছে রে। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। সুদখোর, এই বাবা কোন বাবিলে কি কইতাম নি বাজার, রাইতের আজকের দিনও চলে। ধরেন না গতকাল পর্যন্ত সুদের টাকা হাইছেন, এটা চিন্তা করে কি লাভ আছে? আজকে তওবা করেন আর খাবো। সুদের টাকা, সুদ খাওয়া তো গুনাহ, ঠিক আছে, এই সুদের টাকা আবার দান কইরা সওয়াবের আশা করা ডাবল গুনাহ। তাহলে সুদের টেহা দিয়া ইফতার কিনা দিলে কাম হবে, ঈদের কাপড় কিনা দিলে কাম হবে? কিছু কিছু সুদ করে এমনি মাথা নোয়াই লেছে।
হুজুরে বলে কি, হুজুরে বলে কি, হুজুরে কেমনে ভাল্লা আমরা এমন বাসটা দিত। আমি সুদের ওয়াজ করি দিকে অনেকে আবার রাগ করতেছে ইদানি। আমি বলে আচ্ছা সুদের ওয়াজকে আমি নতুন করি কি চেয়ারম্যান সাহেব, সুদের ওয়াজকে আমি নতুন করি? আমি যেদিন থেকে ওয়াজ বাইরে সেই দিন থেকে তো সুদ করে সাইজ করছি যে মসজিদের সভাপতি সুদ করে হইতারতো না। এটা কি নতুন? আমি কি নতুন করতেছি? তো অনেকে কামনে এই ওয়াজগুলো অহন কইরেন না, কয়েকদিন পরে করেন। ডাল মে কুচ কালা হ্যাঁ কে রে বেটা, এটা করতে নিষেধ করছ কেন? দুনিয়ার শ্রেষ্ঠ টাকাওয়ালা যদি সুদকে আমি সুদের বয়ান করবই, কারণ সুদ হারাম, এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। আমি আল্লাহর কথা বলবোই। তোমার জলে কেন বুঝতে হবে, ডাল মে কুচ কালা হ্যাঁ, তোমার মধ্যে ভেজাল ভেজাল। সুদের 70টা গুনাহ আছে। কয়টা? 70টা গুনাহ আছে, 70টা গুনাহ। এই বাবা, সুদের 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো এত বড় ফতোয়া আপনার উপরে দিছে, আপনার মারে কেউ একটা গালি দিলে কোন কি রে, ওই শালার বেটা আমার মার গালি দিলে গেলি গা, তোর কফল ছিড়ালামু। আর অত বড় ফতোয়া ফিরে দিছে নিজের মায়ের লোকে জিনা করার নামান্তর সুদ খাইলে, আর আপনি এটা সহজ মনে করতেছেন। এই জন্য রক্তের নদীর মধ্যে ফালাইয়া বড় বড় পাথর দিয়া তোর মগজ গলাইয়া গলাইয়া রক্তের নদী বানাইব। কথা বলেন ঠিক না? দাওয়াত করলে কবে, না করলে নাই। কোন বেটা কি তাকে ইতা হুনার টাইম নাই আমার। এই মিয়া, যে সমস্ত লোকদেরকে সমাজে টাকা দিছিল আল্লাহ, আল্লাহ যে লোকদেরকে টাকাগুলা দিছিল, এরা যদি শুধুমাত্র জাকাতের টাকাগুলা সুষম বন্টন নীতির আলোকে উমরের মতন রাতের অন্ধকারে যায় ঘরে ঘরে পৌঁছাই দিত, বিটি কালমিনা একটা গরিব থাকতো না। রোজা রাখছি দিকে সিলেতাম পারতাছি না। আমার সুদখোররে খুব ত্যাক্ত লাগে। এই সুদখোরের টাকার মালিক বানাইছে কেডা? আর দন দিছে কেডা? আপনি এটা পড়ে দেন, কর্জে হাসানা দেন, ধার দেন, জাকাত থেকে তারা দেন, তাইলে কি সমাজে গরিব থাকবো? আপনার ঘরে 5টা পাঞ্জাবি কিনছেন ঈদের দিন, আপনার বউর লেগে শাড়িটা কিনছেন, মেয়ের লেগে কাপড় কিনছেন। আপনার মেয়ে যদি 2টা জায়গা 3টা থাকতো, ওই মেয়েটা লাগে কি কাপড় কিনতেন না? তাহলে পাশে যে একটা মেয়ে যে আছে গরিব হওয়ার কারণে কাপড়টা কিনতে পারতেছে না, আপনার কি দরকার না যে ঈদের মাঠে আমি নতুন কাপড় ফিরে যাবো, আমার ঘরের পাশের লোকটা পুরান কাপড় পরবো, আমি শ্যামাই কামো এরা খাইতো না, আমি গরুর গোশত কামো এরা খাইতো না? আপনার মাথায় কি তা ঢুকে না? এর দিলে কে তো আমল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার 2জনের জন্য যথেষ্ট। আপনি তো ইচ্ছা করলে তার 1টা কাপড় দিয়া আবার ফেতরার টাকা দেন, 2 টাকা 60 টাকা 5 টাকা করে ফেতরার টাকা দেন। এবার টাকাটা দেন ঈদের 5 দিন পরে লাইন ধরে ধরে বেড়া বিড়ে আইলে 2 টাকা 5 টাকা করে দেন, বাংতিরে জমাই রাখেন পুরান টিয়াড়ি 2 টাকা নোট 2 এল মার্কা। কিরে, এই টেহারা যদি সবাই মিল্লা যদি ঈদের 3 দিন আগে দিতেন, সে কি টেহারা দিয়া শ্যামাই কিনতে পারতো না? সে কি টেহাটা দিয়া কিতা একটা জামা কিনতে পারতো না? তা আপনি ঈদগায় যাওয়ার আগে টেহা দিবেন, যেন আপনার সঙ্গে সে আনন্দের ভাগ বসাতে পারে। এই কথাগুলো বাজান প্রাসঙ্গিক কথা, এগুলো অপ্রাসঙ্গিক বানানো কথা না, এটা বাস্তব কথা। কথা বলেন ঠিক না বেঠিক? রাতের অন্ধকারে দিবেন। আবার কিছু কিছু লোক আছে জাকাতের টেহা দিয়ে মাইকটা ঘোষণা করে, একটি বিশেষ বিজ্ঞপ্তি দোলালকান্দি বাজারে এমুক সাব, এমুক চৌধুরী, এমুক মোল্লা, এমুক মুন্সি, এমুক এমুক বুয়া, এমুক খান জাকাতের কাপড় বিতরণ করবে। যদি কেউ নিতে চান, আর শোনেন না, আপনি তো ছবি করবেন, যদি কেউ নিতে চান তাইলে সকাল 10টায় চলে আসবেন। সকাল 10টা লাইন ধরা। জাকাতের কাপড়টি কিনে কেমন জানেননি? পাতলা 70 টাকা। জাকাতের টাকাটা কি করে? একবারে পাতলা। একটা দোয়া দেওয়ার পর ওই যে সোলার ফারের লুসুন চিনিনি, লুসুন সোলার ফারের লুসুন জায়গা একবারে এক দোয়া দিলে আর বিচারে পাওয়া যায় না। আবার দেখেন বাংলাদেশে কত নিকৃষ্ট হয়ে গেছে দিনে দিনে। জাকাতের কাপড় লিখার হ্যাঁ, জাকাতের কাপড়, জাকাতের কাপড়, গরিবের কাপড়। সি 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 150 টাকা কাপড়টি কিনাই না দে। আবার জাকাতের কাপড় নিতে যায়া আবার ফাওয়ার তোলে হইরা মারা যায় অনেক লোক। আমি তো মনে করি যে মাইকিং করে নিছে তার মার্ডার কেসে আসামি দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেটি? আমনে যে টেহাওয়ালার ঘরে টেহাওয়ালা হইছু, আমনে এই 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 কাপড় চোপড় মাইক দিয়ে ঘোষণা করে কোন কিনলে গিয়া আপনি মেম্বারে আনেন, চেয়ারম্যান ডেলন লই একটা সমাজ, একটা ওয়ার্ডের মধ্যে কয়জন গরিব আছে, কে কাপড় পাওয়ার
যোগ্য এইগুলো তারা জানে। একটা তালিকা করেন, তালিকা কইরা দায়িত্ব দেন, রাতের অন্ধকারে প্রয়োজনে চেয়ারম্যানের মেম্বারের সাথে লইয়া উমরের মতন হাইটটা হাইটটা রাতের অন্ধকারে ঘরে ঘরে ঈদের কাপড়টা পৌঁছাইয়া দিবেন। সকালে সেই আনন্দের সাথে পড়বে, আর মানুষ বুঝবে যে সে নিজের টাকা দিয়ে কিনছে, নিজের একটা বড় বড় মনে হবে। আর যদি আপনি যদি প্রকাশ্যে দান করেন, এইভাবে দেন, সে নিজেকে শর্মিন্দা মনে হয়। একটা মেয়ের বিয়ে হয় না, বাবারে পাউডার দিয়ে কই বিয়ে হয় না, মানুষের সামনে টেহা দিয়েন না, গোপনে যায় 5,000 টেহা দিয়া কইবেন তুমি এটা দিয়ে গায়ে হলুদের বাজারটা কইরা লাইও। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম কি খুব কঠিন? আমরা তো দুনিয়াটারে ব্যবহার করতেছি, এই না, এটা করা যাবে না। এই জন্য সুদ খাওয়াকে হালাল না হারাম? আরো জোরে করে হালাল না হারাম? আহাল্লাহুল, ওই আরেকবার আরেক ফেস লাগাইছে ঘুষ খাওয়া কিতা, ওইটা কইয়া দিয়া যায়, নাইলে তো কোন ওয়াজ করছি না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী, সুদের লেখক সব সমান অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? এই গজল বইটা নিয়ে যান, গজল বইটা নিয়ে যান 50 টাকা দিয়া। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল সাল্লাম কই নবী গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। তাইলে আজকে থেকে জবান খুলে গন, সুদ কি চলবে না বন্ধ হবে? আর জবান খুলে গন, চলবে না বন্ধ হবে। সুদখোরের পেট হবে গড়ের মতন, ভিতর হবে সব হারাম টাকার সাপ। এই সাপগুলো তার দংশন করবে, তার কান্নার আওয়াজে হাসরের ময়দান বাড়ি হয়ে যাবে। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আমরা জীবনেও সুদ খাবো না, আমরা জীবনেও ঘুষ খাবো না। আমাকে যদি বলেন যে ও তাই হুজুর আপনি সুদ খাইছেননি, আমি বলবো রোজাটা মুখে নিয়া আমার জীবনে কোনোদিন 1 চাইরানা পয়সাও সুদ খাই নাই। এই জন্য আমার সাহস বেশি লাগে, বুঝতে পারলাম? সুদের কারণে গরিব আরো গরিব হইছে। 10,000 টাকা দে, লাভে ফালাইতে ফালাইতে শেষ করতে পারে, বাড়ি করে বিচ্ছা দে। কথা কোন ঠিক না বেঠে? এই পোলাপান বিদেশ যাইলে কখনো তুমি সুদের টাকা লাগাই বিদেশ যাইবা না। শুরুটাই যদি হয় হারাম দিয়া, ওখানে গেলে তুমি রিজিক পাবা না। কথা কোন ঠিক কিনা? 3 ভাই সংসারে থাকলে 3 ভাই রুজি করো 2 বছর, 3 ভাইয়ের টাকা জমায়া 1 বাইরে বিদেশ পাঠাও, দেখবা সংসার দাঁড়ায় গেছে। কথা কোন ঠিক না বেঠে? এগুলো আমরা অনেকে বুঝতে চাই না, বুঝতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম ওই একটা গাছ, কথা নেই, একটা গাছ, গাছের গোড়ার মধ্যে একজন প্রবীণ মুরব্বী, যা চুলগুলো গুলো এলোমেলো কুকরানো কুকরানো, আর একটা চেয়ার আছে, চেয়ারের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী বসা আছে। রাসূল জিজ্ঞাসা করছিল, জিবরাইল ইনি কে? এখন জিবরাইল কই নবী গো, আপনি গাছের গোড়ার মধ্যে যে মুরব্বিটা দেখেছেন এটা অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা দেখছেন এটা হলো ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা। আর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখছেন এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা শৈশবে মারা গেছে, ছোটবেলায় যারা মারা গেছে, ওরা এই জায়গার মধ্যে আইসা জমা হইতেছে। এরা এখানে কোরআন তেলাওয়াত করে আর খেলাধুলা করে। এ আমার বিবি কালমিনের মা, ছোট বাচ্চা যদি মারা যায় দুঃখ করো না। এই বাচ্চাকে হারানোর পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায়, সারার পাশে যায় দাঁড়াইয়া খেলাধুলা করে কিয়ামত পর্যন্ত তারা এখানে জমা হতে থাকবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বাচ্চারা
তোমরা বিনা হিসেবে জান্নাতে যাও। ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব, আমাদের হিসাব হবে না, আমরা রে মার পেটে পাঠাইছো তুমি, দুনিয়ায় পাঠাইছো তুমি, ভালো করে তোমারও ডাকতে পারি নাই, আমার মা বাবাকেও ডাকতে পারি নাই, তোমার গোলামিও করতে পারি নাই, তুমি আমাদেরকে নিয়ে এসেছো। ও আল্লাহ এখন বলতেছো বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য। ও আল্লাহ জান্নাতে যাওয়ার আগে একটা কথা আছে, যেই মার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, সেই মা দুঃখিনী এখন কোথায় আছে? আল্লাহ ডাক দিয়া বলবে তোর মা জাহান্নামে। বাচ্চাগুলো ডাক দিয়া বলবে ও আল্লাহ একটা নজর আমার আম্মার দেখায়া দাও। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে ও ফেরেশতারা বাচ্চারা মাটারে জাহান্নাম থেকে দেখায় দে। যখন দেখায়া দিবে তখন বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ যেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর আমি কেমনে জান্নাতের মধ্যে যাব? ও আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও। ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে আল্লাহ আমার যাওয়া আমি যাইতাম না, যেই মাকে মা ডাইকা শখ মেটে না, তুমি যদি আমার সঙ্গে আমার মাকে না দাও তাইলে একটা কাজ করো, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দাও। এই কথা যেই মাত্র বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার এই মাসুম বান্দা আমার তার মায়ের জন্য দরখাস্ত করেছে, তাড়াতাড়ি তার মাটারে জাহান্নাম থেকে বের কর, বের করে তাসতিম নামক পানি দিয়া দৌত কর, এমন ভাবে দৌত করবি, এমন ভাবে উপযুক্ত বানাইবি যেন কেউ বুঝতে না পারে আমার মায়ার বান্দিটা জাহান্নামের মধ্যে ছিল। এই ছোট বাচ্চার সুপারিশে আমার আল্লাহ মা বাবারে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবীজি আপনার নবী বলেন জিবরাইল ওই ঘরটাকে যেই ঘরের মধ্যে দেখলাম মানুষের কান কাটা, নাক কাটা, গলা কাটা, হাত কাটা, আর রক্ত থেকে মেশকে আমরে গ্রান বের হইতেছে, তারা কারা? আমার নবীকে জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, যখন কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে হাত কাটছে, গলা কাটছে, আমার আল্লাহ তাদের স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছে। আমার আল্লাহ এই যে ঘরের ভিতরে যেই মানুষগুলো দেখতেছেন এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ার শহীদের দল। একটা কথা তো ভুলে গেছি, বলতে পারলাম না, মাঝখানটা ফালাই গেছি। আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম এক শ্রেণীর বান্দাগুলোকে পাথরের উপরে মাথা রাইকা, মনে আছে পাথরের উপরে মাথা রাইকা আরেকটা পাথর দিয়ে মাথা ছেঁচতেছে। নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল এরা কারা রে? এমন ভাবে মাথাগুলা পাথরের উপরে রাইকা ওই পাথরের ভিতরে আবার পাথর দিয়ে আঘাত করতেছে, এরা কারা রে? আমার নবীটা জিবরাইল কয় নবী গো এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান, যারা মাকে দমক মারত, মাকে আঘাত করে কথা বলতো। এ আমার বিটি কালমিনার যুবক সব মা বিলে বইলা দিয়া যায়, এই রমজান মাসে তোমার কানের মধ্যে একটা অ্যালার্ম বাজতো, মায়ের মধু মাখা ডাক, এখন আর সেই ডাক কানে শোনা যায় না। ওই মা দুঃখিনীকে নিয়ে ইফতার করা যায় না, ওই বাবাকে নিয়ে সেহরি খাওয়া সাহারি খাওয়া যায় না। ও বন্ধু এই রমজান মাসে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, অনুরোধ করে দিয়া যায় তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন না। এই রমজান মাসটা আসছে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করেন জিন্দেগিতে মাকে কষ্ট দিব না। কেন দিব না? মা না খাইয়া আমারে খাওয়াইছে, না ঘুম পাড়ায় আমারে ঘুম পাড়াইছে। আরে কারেন্ট আইছে কয়দিন হইছে, আগে কোয়েল ছিল না, বাপটা বন দিয়া ঘের দিয়া বিড়া বানাইয়া ঘরে ধুমা দিয়া মশা তাড়াইছে। আরে কয়দিন হইছে কারেন্ট আইছে, বাপটা তাল পাতার পাঙ্কা দিয়া সারা রাত একটা ঘরের মধ্যে আমরা বাতাস দিয়া দিয়া ঘুম পাড়াইছে। এই মানুষগুলা এখন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। ও যুবক
ওই মা বাপরে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে লাভ হইতো না রে বাবা, মক্কা মদিনা গেলেও লাভ হইতো না। তাই তো আমার নবী আপনার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, এই মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার ভাই। বাজা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রবানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রবানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, সে আমার উম্মত, সে আমার উম্মত, সে আমার উম্মত। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আল্লাহ করে কেন ওরে গোরের পড়ি বারের কান্দন, কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম গাই, কত নামা রাত পোহালো, বিজলো গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া, মাই তাকে বেজাতে। ওরে কত নামা রাত পোহালো, বিজলো গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া, মাই তাকে বেজাতে। এই তাহিরি ডাইকা বলি জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখবো খারি হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না? আজকে থেকে ওয়াদা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে, সুদ খাওয়া যাবে, জিনা করা যাবে, নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে। এই জন্য যুবক আমার ওয়াজটা বড় চমৎকার ছিল রে। আজকে থেকে ওয়াদা, রমজান মাসে ওয়াদা করলাম জীবনও সুদ খাইতাম না, জীবনও মা বাবার মনে কষ্ট দিব না, জীবনও তাই বেহায় পড়াই নিমজ্জিত হব না। রাজি আছেন না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। হবে না হবে না হবে না না। আল্লাহ 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 আল্লাহ। আস্তে 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 আস্তে।
বাবা বাজান দোয়াটা করে যায় এত লোক তো রমজানে পাই না পাই দিনের বেলা বিটি কালমিনা এত মানুষ নিয়ে দোয়ার ব্যবস্থা হয় কিনা আল্লাহ না জানে দিনে আর মাহফিল আসেনি নাই তাহলে আজকে দোয়া করে যাবেন একসাথে দোয়া করে যাবেন আর একটা কথা কয়ে যায় 10 দিন এতেকাফ করেন যে ব্যক্তি 10 জন এতেকাফ করবে 10 দিন আল্লাহ পাক তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরা সওয়াব দিয়ে দিবে আরো জোরে কন্যা মারহাবা কি কালেকশন ও মাহফিলের জন্য ব্যাপার না বাবা ভাগবা আগামী বছর মাহফিলের জন্য কি তো চিন্তা করিস না বাবা আমি আসি বহুত দিন পরে দিয়ে সামনে আইছে আব্বা বাজান বাজান এই বাজান আসসালামু আলাইকুম বাবা আমি সালাম দিছি জান জান অসুবিধা নেই জান সালামটা দিয়ে বিদায় করলাম আর কি বাজান আমার শখ আর কি আপনারা নিয়ে একটু দোয়া করতাম মারহাবাগন আজকের মাহফিলে 80% মুরব্বী মারহাবাগন এটা সুন্দর আমাদের ছোট্ট ছেলেগুলো এখন অনেক বড় হয়ে গেছে এগুলো আর সব মুরব্বীরা আসছেন আলহামদুলিল্লাহ বাবা রমজান মাস সিলেলাম তার কম না কোনো দুম দিছি বাজার এই প্যান্ডেলটা করতে কত লাগছে প্যান্ডেলটা কত এটা 50,000 টাকা দেবো ইটু প্যান্ডেলটা এটা না প্যান্ডেল 20,000 টাকা বাইকটা কত 17,000 টাকা বেমিল দোয়া মিলে নিতে 20,000 দিয়ে তৈলে কত হয়েছে 37,000 37 না 37